ন্যাটোয় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, যুদ্ধ শেষ হলেই পদক্ষেপ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বন্দর আব্বাসে মার্কিন ইসরায়েলি বিমান হামলা। মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। সর্বশেষে জানাবো, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ন্যাটোয় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, যুদ্ধ শেষ হলেই পদক্ষেপ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো নিয়ে কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির মঙ্গলবার 31শে মার্চ ফক্স নিউজে উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনা করতে হবে। আমাদের দেশের জন্য এই জোটের গুরুত্ব কতটা সেটিও বিবেচনা করতে হবে। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত। ইরানে বিরাজমান উত্তেজনার মধ্যে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক অভিযানে দেশটি সহায়তা করবে বলে জানা যায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেয়া। আমিরাতের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিটকে জানায়, হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে সামরিক ভূমিকা কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি প্রতিবেদনের তথ্য অস্বীকার করেনি। তারা জানায়, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাধীন রাখতে একটি বৈশ্বিক ঐক্যমত্য তৈরি হয়েছে। ইরানের বন্দর আব্বাসে মার্কিন ইসরায়েলি বিমান হামলা। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। বুধবার হরমুজ প্রণালীর সন্নিকটে অবস্থিত শহীদ হাক্কানি বন্দরেই হামলা চালানো হয় বলে ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। হরমুজগান প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপগভর্নর আহমেদ নাফিসি জানিয়েছেন, আক্রান্ত এই বন্দরটি মূলত সাধারণ যাত্রী পরিবহন এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। হামলার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের পাশাপাশি অগ্নি নির্বাপক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেননি নাফিসি। মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়ার সরকারি পদক্ষেপ নিয়েছে। বুধবার 1 এপ্রিল ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি মেইল আজহারীর ঘটনাটি সর্বপ্রথম প্রকাশ করে। অনলাইনে ধর্মীয় এই বক্তার 10 মিলিয়ন শক্তিশালী অনুসারী রয়েছে। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান। ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। বুধবার ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে আসা পৃথক বিবৃতিতে এই দ্বিধাবিভক্ত অবস্থানের চিত্র ফুটে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তেহরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওয়াশিংটন তাদের সামরিক অভিযান শেষ করতে পারে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে দমনের এই অভিযান এখনই শেষ হচ্ছে না। ইহুদিদের পাসওভার উৎসবের প্রাক্কালে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে ইসরায়েল তার সামরিক তৎপরতা অব্যাহত রাখবে। দুই মিত্র দেশের শীর্ষ নেতার এমন পরস্পর বিরোধী বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।